এত সমস্যা, এত ঝঞ্ঝাট, এই জন্যই না মেয়েদের রাস্তা বেরোনোই উচিত না। এখন যদি ধরো কোনো দুষ্টু দামাল ছেলের দল তোমাদের সঙ্গে অভব্য ব্যবহার করে। দামাল ছেলে যত দেখছি সব তো আপনাদেরই ঝান্ডাধারী। ওদেরও শেখান যে রাস্তায় মেয়েরা বেরোলে কি কি করা উচিত নয়। বাড়ির মেয়েদের ডানা গজিয়েছে, সেই ডানা খুশে না পড়া অব্দি ওরা যেন ঘরের বাইরে পা না দেয়। যার উপর রেগে বাড়ির মেয়েদের শাস্তি দিচ্ছ তার কথা ভেবেছো কি? সেটা তুমি আমার উপর ছেড়ে দিও বাবা। চিন্তায় চিন্তায় যেদিনকে আমি শেষ হয়ে যাব সেদিনকে তোমরা শান্তিতে আমাকে থাকতে দে। হাত ছড়া, থাকতে দিবি না তো তোরা? তুই ভুলে যাস তোরা মেয়ে? তোরা রাস্তায় গেলে সারাক্ষণ বুকের মধ্যে একটা ধরপড় ধরপড় করে, এই বুঝি কিছু একটা বাঁধিয়ে এলি। কান না, মারবে না। সারাদিন ঢিঙ্গিপোনা করে বেড়াবে, খেতে বসে ঢুলছে। ও দেখো না মা মারছে। আরে খেতে ইচ্ছে না হলে গিয়ে শুয়ে পড় না। এই বস, শুয়ে পড়বা নাকি? শুয়ে পড় কথাটার মানেটা কি? হ্যাঁ, আমি যে তো রান্না বান্নাগুলো করেছি সেগুলো কে খাবে? আদিক্ষেতা হচ্ছে মেয়ের সঙ্গে। এই এই হাঁ কর, মাথা আমার গরম করে দিবি না, এক্ষুনি হাঁ করে খেয়ে নে। দেখতে পাচ্ছ মেয়ে 14টা বেজে গেছে, এই মেয়ে 7 চরের আকার তো এখন তোমাদের পাল্লায় পড়ে অধম পথে যাচ্ছ তুমিও। তুমি শুধু শুধু রাগ করছো মা। আচ্ছা, আজ যেটা আমাদের সঙ্গে ঘটেছে সেটা নিছক একটা দুর্ঘটনা। আচ্ছা তুমিই বলো, তোমার সামনে যদি কেউ আমাকে অসম্মান করতো, কি করতে তুমি? চুপ করে দাঁড়িয়ে থাকতে? আমি আঁশবুটি তুলে তাকে ঠ্যাঙাতো। হ্যাঁ, ওরা তো অতটা করেনি, শুধু প্রতিবাদ করেছে। দেখো মা, তুমি বলবে ছেলেদের গায়ের জোর আমাদের থেকে বেশি, ঠিক আছে আমি মানলাম, তাহলে কষ্টটুকুও করবো না? আর আমি কিন্তু এটুকু বুঝেছি, আমরা ভয় পাই বলেই ওরা গায়ের জোর দেখানোর সাহস পায়। তোদের কতবার বোঝাবো বলতো? কতবার বলবো? বুঝবি না বুঝবি না, মায়ের যে কি জ্বালা না। মা না হলে বুঝবি না। মা, তোরা বাইরে গেলে আমার কলজাটা যে তোদের সঙ্গে যায় রে। ঠিক বলেছে, আর সেই জন্যই তো ওরা এত মনে জোর পায় প্রতিভা, তাই প্রতিবাদ করে অন্যায়ের। এই তুমি চুপ কর তো, সব কথাকে হালকা করে দেয়। মা, বাড়ি ফিরে এসে তোমার হাসি মুখটাই দেখতে ভালো লাগে আমাদের, তোমার রাগ রাগ মুখটা নয়, প্লিজ। রাগ রাগ মুখটা নয়, সে উপায় আর রাখলে কোথায়? তোরা তোদের নিয়ে কেন এত ভয় করে? সেটা যদি ওরে, তোদের নিয়েই যে আমার সব কিছু রে। আরে বাবা, সেই জন্যই তোদের মানুষের মতো মানুষ হতে হবে, আর তার জন্য লেখাপড়া দরকার, আর সেটা করতেই তোরা অত দূর যায়। বাহ, সুযোগ বুঝেই আমি নিজের কথাটা পেরে ফেললে। ভারী দল পাকিয়েছো তিনজন। হ্যাঁ বুঝি না মা না, আমি কিন্তু সব সময় তোমার দলে। হ্যাঁ, আমিও আছি। হ্যাঁ, আর আমার তো তোর মাকে ছাড়া চলবেই না। চলো, যত আদিক খেতে চাই চল চল চল, খাবি চল, রাত হচ্ছে। চল বসে কেন চুপ করে? না খাওয়ার তাল শুধু। হা কর। না ইচ্ছে করছে না আবার কি? হা করো, হা করো। দিদিকে দিতে তুই খেলি তো। না 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 না, আমি এবার আমি এবার আমি এবার আমি মা। রিয়া, চট করে একটা বালিশের ঢাকাটা বের করে দে না। দেখ না এখানে দাগ লেগেছে, ভাগ্যিস আমার চোখ পড়েছিল, নইলে তোর বাবা এক্ষুনি দেখলে। আচ্ছা মা, তোমার সবটা কি বাবাকে জুড়ে? তুই না কেমন কেমন কথা বলিস সব আজকাল। মা, বাবা ছাড়াও এ বাড়িতে আরো অনেকগুলো মানুষ থাকে, তাদের সুবিধে ও অসুবিধাগুলো তুমি দেখতে পাও না কিছু, তাই না?
রিয়া শোন, চট করে ঢাকাটা বের করে দে, নইলে তোর বাবা এক্ষুনি যে কোনো সময় চলে আসবে। আচ্ছা মা, বালিশের কোথায় একটা একটা দাগ লেগেছে তার জন্য তোমার যত চিন্তা, কি হয়েছে সেটাও জানো না আজ। কি হয়েছে? তোর বাবার কিছু? উনি ঠিক আছেন তো? মা, যাদের হাতে ক্ষমতা থাকে তাদের কি আদৌ কিছু হয়? সমস্যা তো তাদের হয় যারা এতটুকু হলেও সেই মানুষগুলোর এগেনস্টে কথা বলে। কি হয়েছে বলবি তো? বাবা নেহা আর পূজাকে পানিশ করেছে, বলেছে বাড়ি শুধু সকলের সামনে নাকি নাক্ষর দিতে হবে, না হলে ঘরে বন্ধ, এমনকি খাওয়া দাওয়া পর্যন্ত। ওরা নিশ্চয়ই কোনো ভুল করেছিল। মা, ওরা বড় হয়েছে, ওরা কলেজে পড়ে, ওরা জানে কোনটা ঠিক আর কোনটা ভুল। আর সত্যি যদি কোনো ভুল করে থাকে তাহলে ভুলটা শুধরে দিক, এভাবে ইনহিউম্যানের মতো কেন? আস্তে আস্তে কথা বল। তোর বাবার সম্বন্ধে এরকম ছি 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 ছি। মাঝে মাঝে না তোমাকে দেখলে খুব খুব অবাক লাগে। মনে হয় তুমি বাবাকে বিশ্বাস করে সব কিছু করছো, নাকি নাকি বাবার ভয়ে চোখ বন্ধ করে থাকছো আর ভাবছো যা হচ্ছে হোক। শোন, তোর বাবা রাগের মাথায় কি বলছেন না বলছেন সেগুলো ধরিস না। ওরা ছোট, দুষ্টুমি করলে শাসন তো করতেই পারেন। আবার দেখবি নিজেই পরে ওদের। সেরকম কি কোনোদিন কিছু হয়েছে এ বাড়িতে মা? যে মানুষটাকে আমি আমি বাবা বলে ডাকি, তার মধ্যে ভালোবাসা বলে কিছু আছে, সেটা কোনোদিন বুঝতেই পারলাম না। এসব কথা আমার সামনে বলিস না তো রিয়া, ভালো লাগে না আমার। মা, তুমি কেন এইভাবে সবকিছু এড়িয়ে যাচ্ছ? কেন? আচ্ছা মা, আমি তোমাকে কি করে বোঝাবো? এসবের বাইরে একটু চোখ মেলে তাকাও, দেখো তোমার চারপাশে কি ঘটছে। ওটা দেখা তোমার মায়ের কাজ নয় রিয়া। চারপাশে কি হচ্ছে, বাড়িতে কি ঘটছে, সারা রাজ্যে দেশে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য তো আমি আছি। এই অভিরূপ মুখার্জি তার জন্য একাই 500। কিন্তু রিয়া, তুমি তো মেয়ে, আমাদের আদরের কন্যা সন্তান। এটা তো বোঝা উচিত যে মেয়েদের বেশি বাড় বাড়া উচিত নয়। তাই অন্তত এমন কিছু করো না যে তাড়াতাড়ি আমি বাধ্য হই যাত্রার সঙ্গে তোমার বিয়ে দিতে। ও তেমন কিছু বলেনি বা আমাকে। কোথায় শুনেছে যে তুমি নেহার পূজাকে, আমি আমি বললাম তুমি ওদের পরে ডেকে। কি হয়েছে গো, কি হয়েছে? কি হয়েছে? হাতে কাঁকো, মানে গাড়া চুন, খুব উন্নতি হচ্ছে তোমার। মনটা কোথায় থাকে শুনি? হ্যাঁ, দিলে সব গালটা পুড়িয়ে একেবারে। জল দেবো? হ্যাঁ, একেবারে দমকল ডেকে আনো। যত সব।
দিদিয়া, আমি জানিস তো মিহিরদার কথা ভাবছি। আচ্ছা, মিহিরদা কি পার্টি করে? ওই, আমি কি করে জানবো? না দেখ, পার্টি না করলে মনের অত জোর সাহস কি করে পাবে বলতো? সাহস শুধু পার্টির জোরে হয় না দুর্গা, মেরুদণ্ডের জোরেও হয়। দূর দিলি তো একটা কঠিন কথা বলে। তুই শুধু আমাকে বল মিহিরদা পার্টি করে কিনা। আমি জানি না আর জানতেও চাই না, হয়েছে? কিন্তু দিদিয়া, এই আর একটাও কথা না, ঘুমো এবার, চল এটা নে, ধর ঘুমো, এটা নিয়ে ঘুমো। অনেক রাত হয়েছে, কাল ভোরে উঠতে হবে। কিন্তু এই কথা ভেবে ভেবেই তো আমার ঘুম আসছে না। ওদিকে মুখ, এটা কোনো ভাববার মতো বিষয় নয়। চোখ বন্ধ করে কটা ভেড়া বেড়াডিং হলো সেটা গোনো, ঘুমাও। তুমি এখনো ঘুমোনি দাদা ভাই? পার্টি শেষ হলো? আজকের মতো ভালোই সময় কাটছে, আনন্দ ফুর্তি। কেরিয়ার নিয়ে কিছু ভেবেছিস? যাই করি না কেন, তবে পলিটিক্স জয়েন করবো না এটা ভেবে রেখেছি। কেন? পলিটিক্স কি খারাপ কিছু? না, সেরকম কিছু না, তবে কি বলতো, পলিটিক্সে যে প্যাশন ডেডিকেশন লাগে সেটা আমার মধ্যে নেই। অনেক বড় হয়ে গেছিস, ভালো। গার্লফ্রেন্ড হয়েছে? অনেক, তবে গার্লফ্রেন্ড মানে ফ্রেন্ড, ভালো বন্ধু, দ্যাটস ইট। ভালো কথা, কিন্তু যা করবি একটু ভেবে করিস। মানে কি বুঝলাম না? আমাদের ফ্যামিলির তো একটা ইমেজ আছে, সেটা মাথায় রাখিস। বন্ধুত্ব কর, তাদের সাথে পার্টি নাইট আউট সব কর, কিন্তু এমন কিচ্ছু করিস না যার দায় আমাদের ঘাড়ে নিতে হয়। গুড নাইট। গুড নাইট। হ্যাঁ বলো। আচ্ছা, তাই নাকি? না, আর ওয়েট করা যাবে না। কাল থেকেই তবে শুরু হোক অপারেশন চারুলতা। এক ফোঁটাও জল নেই রে, এভাবে কতক্ষণ থাকবো বলতো? জানি না। হ্যাঁ রে, সত্যি সত্যি কি আমাদের এভাবে না খাইয়ে রাখবে? শোন, আমরা এমন কিচ্ছু করিনি যার জন্য আমাদেরকে নাক্ষর দিতে হবে। খাবো না, অসুস্থ হয়ে পড়ে থাকবো, তাতে বাড়ির সকলে শান্তি পাবে তো? পাক তাহলে। কেন যে তখন ওদের সঙ্গে গিয়ে? কেন কেন তুই খুশি হসনি যখন চারুদি ওইভাবে জেঠুমনির মুখের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিল? আমি তো বেশ খুশি হয়েছি। আমরা তো কোনোদিনও জেঠুমনির মুখের সামনে দাঁড়িয়ে সাহস করে এই কথাগুলো বলতে পারবো না, কিন্তু চারুদি ওই কথাগুলো বলেছে সাহস করে। দেখেছিলিস জেঠুমনির মুখটা? আমার শুধু মনে হচ্ছিল চারুদির মতো যদি আমাদের বাড়িতেও একজন কেউ থাকতো, তাতে লাভটা কি হতো? মুখ ফুটে এবাড়ির কেউ যদি কোনো প্রতিবাদ করতো তাহলে তার অবস্থাও তোদের মতোই হতো, এভাবে ঘরে বন্দি হয়ে থাকতে হতো। দিদিভাই, আমরা তো কিছু বলিনি, তাতে এই শাস্তি পেয়েছি। না জানি আমরা কিছু বললে কি কি শাস্তি পেতাম। আচ্ছা ঠিক আছে, সেসব কথা পরে হবে, এখন নেই। খেয়ে নে তো, হাকর অনেক কথা বলেছিস। দিদিভাই, তুই খাবার এনেছিস, এটা জানতে পারলে কিন্তু। দেখ, যা হবে সেটা আমি দেখে নেব, এখন নে, খেয়ে নে। হ্যাঁ।
হ্যাঁ কর। কিরে একটু জল নেই তাই না? আচ্ছা আমি একটু পরে এসে জলটা দিয়ে যাবো। তুই আয় আয় আমার সাথে, একসাথে খাওয়াবো তোদের। আয় এনে। হ্যাঁ দিদিভাই, দিদিভাই একটা কথা বলবি? আমরা শাস্তি পাচ্ছি কারণ আমরা যেটা করেছি সেটা জেঠুমনির পছন্দ নয়। কিন্তু কিন্তু বিশ্বাস কর দিদিভাই, বিশ্বাস কর আমরা কোনো অন্যায় করিনি। আর সেটা তোরা জোর দিয়ে বলতেও পারিসনি। বললে কে শুনতো, বরং শাস্তিটা আরো বেড়ে যেত। আচ্ছা দিদিভাই, আমরা মেয়ে বলে কি আমাদের সঙ্গে এরকমটা হয়? এক্স্যাক্টলি, এটাই তো আমাদের বড় অপরাধ। আমরা যে মেয়ে হয়ে জন্মেছি। হ্যাঁ অবশ্যই, এটাই তোদের সব থেকে বড় অপরাধ। আর কখন জানিস? যখন বাবার কোনো সামর্থ্য থাকে না, কোনো সাহসই থাকে না কোনটা ঠিক কোনটা ভুল সেটা বলার, ঠিক তখন। আশ্চর্য, বাড়িতে একটা মানুষ সারাক্ষণ ঠিক ভুলের বিচার করে যাচ্ছে, বাকিরা সেটা ভুল জেনেও চুপ করে বসে থাকছে। না হলে তো বাড়ির মেয়েদেরকে এভাবে লাঞ্ছিত হতে হতো না। বাট নিজেদের কথাটা তো নিজেদেরকেই বলতে হবে। প্রতিবাদটা কখনো একা করা যায় না রিয়া। চারুদি প্রতিবাদটা একাই করেছে, সত্যিটা বলেছে মুখের সামনে জেঠুমনির। ওর সঙ্গে তোরা ছিলি ওর মনের জোর। আর আমাদেরকে দেখ, ইচ্ছে থাকলেও তোদের পক্ষ নিয়ে একটা কথাও বলতে পারছি না, কেউ শুনছে আমাদের কথা। আর ঠিক সেই জন্যই অভিরূপ মুখার্জির বাড়ির ভেতরটা এতটা অন্ধকার, এতটা দীর্ঘশ্বাস। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। কিরীটধারিণী তুষার শৃঙ্গে, সবুজে সাজানো তোমার বেশ, তোমার উপমা তুমি তোমার উপমা তুমি তোমার রূপের নাই তো শেষ। সঘন গহন তমসা সহসা নেমে আসে যদি আকাশে, তো হাতে হাত রেখে মিলিয়ে একসাথে আমরা নিব নতুন বই। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম, ধন্য হয়েছি ধন্য গো। শক্তি দায়নি দামা শক্তি, ঘুচাও দীনতা ভীরু আবেশ। আধার রজনী ভয় কি জননী, আধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ, নাহি তো ভাবনা করি না চিন্তা, হৃদয় নাহি তো ভয়ের রেশ। ভারত আমার ভারতবর্ষ, স্বদেশ আমার স্বপ্ন গো, তোমাতে আমরা লোভিয়া জনম,